আশিকের টেনে নবী নিবেন বুকে, আশিকের টেনে নবী নিবেন বুকে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে। ওরে কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহ সবাইকে মদিনা মুনাওয়ারা জিয়ারত, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করেন, পড়ি আমিন। রহমানির রহিম। لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم। आवाज করে পড়েন সুবহানাল্লাহ। সূরা তওবা 128 নম্বর আয়াতে কারিমায় আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। জগৎবাসীরা রে, ও দুনিয়াবাসীরা, তোমাদের মাঝে এসে গেছে আমার পক্ষ থেকে, তোমাদের মধ্যে আগমন করেছেন আমার হাবিব রাসূলুল্লাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। নবীজি এসেছেন, খবর দেয় কে? জোরে বলতে হবে কে? নবীজি এসেছেন, খবর দেয় আমার আল্লাহ। তিন ভাবে কুরআনুল কারীমে আমার নবীর আগমনের খবর আমার আল্লাহ দিবেন। সূরা তওবার 128 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, লাকাদ জাআকুম, তোমাদের মাঝে এসে গেছে আমার আল্লাহ আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের বাসা বলে। আবার আমার আল্লাহ বলেন, ইদবাসা ফীহি রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল আগমন করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। যা নবীজির মিলাদের পক্ষে শব্দ, সুবহানাল্লাহ। বাসা নবীজির মিলাদের পক্ষে শব্দ, আরসালা নবীজির মিলাদের পক্ষে শব্দ। আমরা সুন্নিরা যখন বলি নূর নবী এসেছে, ভালো কইরা তাকায়া দেখি ওয়াহাবিদের গায়ে আগুন ধরেছে। ঠিক কিনা বলে? যখন আমরা কই নূর নবী এসেছে, তখন তাদের গায়ে জ্বালা ধরে। অথচ আমার আল্লাহ কালামে হাকিমে সূরা তওবার 128 নম্বর আয়াতে কয়, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম। ও জগৎবাসীরা রে, তোমাদের মধ্যে আমি আল্লাহর পক্ষ থেকে একজন রাসূল এসে গেছে, এসে গেছে, এসে গেছে। নূর নবী এসেছে। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবী রহমাতুল লিল আলামিন এসে গেছে। আমরা সুন্নিরা যখন বলি, আমাদের দেশে অনেকে মন্তব্য করে, বিরোধিতা করে, সমালোচনা করে, বিভিন্নভাবে আমাদেরকে দোষী, ভুল, বেদাতি, গুনাহগার, পাপিষ্ট, জাহান্নামীও বলতে চায়। আসেনি? আসেনি? আল্লাহ কইল, লাকাদ জাআকুম, আমার রাসূল তোমাদের মাঝে এসে গেছে, এসে গেছে, এসে গেছে। তাইলে কোরআন দিয়া দলিল পাইলাম, নবীর মিলাদের ঘোষণা দেয় কে? জোরে বলেন কে? ও মুসলমান, সুন্নিরা নবীর মিলাদের ওয়াজ করলে দোষ, অথচ সব দলের হুজুররা নামাজে দাঁড়ায়া সূরা তওবা পড়েনি। কথা কয় না? পড়েনি। 128 নাম্বার আয়াত সহ না বাদ দিয়া? 128 নাম্বার আয়াত বাদ দিয়া পড়ে। তাহলে হুজুর, আমরা তো ওয়াজের ভিতরে নবীর মিলাদের কথা কই, হিসাব মিলে দেখি আপনি দি নামাজের ভিতরে নবীর মিলাদের ওয়াজ করেন। সুবহানাল্লাহ কর না?
হুজুরের নামাজের ভিতরে মিলাদের ওয়াজ করে, হুজুরের খবর নাই। মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের খবর আমার আল্লাহ দিয়া, আল্লাহ আমাদেরকে সুসংবাদ দেয়। সুসংবাদ, এ জগৎবাসী, আমি যে বললাম তোমাদের মাঝে আমার পক্ষ থেকে একজন রাসূল আগমন করেছেন। আল্লাহ নবী বলেন নাই, আল্লাহ বান্দা বলে নাই। খেয়াল করেন বাবা, খেয়াল করেন বাবা, মনোযোগ দেন। মেরাজে যেদিন আমার নবীরে আমার আল্লাহ মেরাজে নিয়ে যায়, মেরাজ শরীফ থেকে আসার পর আমার নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকে আমার আল্লাহ ওহী নাজিল করে। হুজুর বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা ইলা আখিরিল আয়া। আমার আল্লাহ কয়, নবী গো নবী, আপনি জগৎবাসীরে বলে দেন, সুবহান, আমি হলাম ওই পুত পবিত্র রব, আল্লাযী, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি হলাম ওই পুত পবিত্র সবথেকে বড় ক্ষমতাবান রব, যিনি বিআবদিহি, আমার বান্দা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের মেরাজে ভ্রমণ করাইছি। জোরে কোন সুবহানাল্লাহ। এ মুসলমান, মেরাজের ঘটনা আল্লাহ বলতে যায় আমার নবীর রাসূল বলেন না, বান্দা বলেন না। আমার নবীর রাসূল বলে না, নবী বলে না। আল্লাহ নবীজির আব্দুন, বান্দা বললেন, বান্দা। কিন্তু এখানে আল্লাহ রাসূল বলে। আল্লাহ কয়, নবী আমার কাছে আসার সময় আমার বান্দা, তোমাদের কাছে যখন যায় তিনি তখন আমার রাসূল। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের এই বর্ণনা থেকে বোঝা যায় আমার নবী পৃথিবীতে আসার পর 40 বছর বয়সে নবুয়তি পাইছেন। ঘটনা এমন না। আল্লাহ কয়, তিনি দুনিয়ায় সাধারণ মানুষ হয়ে গেছেন, তারপর নবুয়তি পাইছেন, ব্যাপার এমন না। তাইলে লাকাদ জাআকুম রাসূলুন, তিনি যখন জগতে গেছেন তিনি রেডিমেড রাসূল হয়ে পৃথিবীতে তাশরীফ এনেছেন। সুবহানাল্লাহ। ছোট মানুষ, এই আপনারা এখানে বসে, মা গো বুড়া মানুষের মতো এনে গিয়ে বসে, এটি কই যায়, ফুকুরো ঝাপ দিবনি, এখানে বসো, আসো আসো, দমক দিয়েন না কেউ। ছোট মানুষ, ওরা ওয়াজ শুনতে আসছে, এটা আনন্দের বিষয়। বাবা বসো বসো বসো, ভিতরে বসো। আচ্ছা, আনালে দাঁড়াও, ওখানে দাঁড়াও, দাঁড়াও, শোনো। ভালো লাগছে, বাচ্চারা মাহফিলে আসছে। খেয়াল করেন বাবা, সূক্ষ্ম কথা একটু খেয়াল করলে বুঝবেন। আমি আস্তে 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 করে আপনাদের জ্ঞানে, আপনাদের অন্তরে কথাগুলো দেওয়ার চেষ্টা করব। একটু মনোযোগ দিলে বুঝবেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা আমার নবী আসছেন, এসেছেন, এই খবরটা দিতে গিয়ে আমার নবীকে বান্দাও বলেন নাই, নবীও বলেন নাই, ডাইরেক্ট রাসূল বলেছেন কে? জোরে বলেন কে? এবার প্রশ্ন হলো, হুজুর রাসূল কারে কয়? রাসূল হলেন ওই ব্যক্তি যার কাছে নবুয়ত আছে, আসমানি কিতাব আছে এবং আল্লাহর কুদরতের হিকমতের ইলম আছে, তিনি হলেন রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল কারে কয় বুঝছেন? যিনি রাসূল তার কাছে নবুয়ত দিয়েছেন কে? যিনি রাসূল তার কাছে আসমানি কিতাব দিয়েছেন কে? যিনি রাসূল তাকে আল্লাহর কুদরতের হিকমতের ইলম দিয়েছেন কে? জোরে বলেন না কে? তাইলে ইনি হলেন রাসূল। তাইলে যেহেতু আমার নবীজির আগমনের কথা আল্লাহ বলছেন, তিনি রাসূল হয়ে আগমন করছেন, তার মানে বোঝা যায় আমার নবীজির কদম মোবারক এই জমিনে যেদিন রেখেছেন, ওই দিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন, তিনি নবুয়ত প্রাপ্ত, আসমানি কিতাব প্রাপ্ত, এমন কি আল্লাহর হিকমতের ইলমও প্রাপ্ত। কথা বলেন ঠিক কিনা? এই জন্যে বাবাজিরা, রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আমার আল্লাহ জগৎবাসীর উদ্দেশ্য করে শোনো, আমার হাবিব দু জাহানের বাদশাহ রহমাতুল লিল আলামিন জমিনে যে তাশরীফ আনলেন, এই হাবিব আমার নবী জমিনে তাশরীফ আনলেন কিভাবে? আমার নবীজি আল আসমানি কিতাব লইয়া, আমার নবীজি আসমানি কিতাব লইয়া
আমার নবীজি নবুয়ত এবং রিসালাত সহকারে আল্লাহর হিকমতের ইলম সহকারে আমার হাবিব জমিনে আগমন করেছেন, তার দলিল আমার আল্লাহ সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহি রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কয়, জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, কান খুলিয়া শোনো, চোখ খুলিয়া দেখো, আমার হাবিব রহমাতুল লিল আলামিন জমিনে আগমন করেছেন। আমার হাবিব গোটা সৃষ্টির জন্য রহমত রহমত রহমত, কিন্তু আমার সৃষ্টির মধ্যে যারা মানুষ তাদেরকে আমি আল্লাহ আশরাফুল মাখলুকাত বানাইছি। মানুষের মধ্যে যারা ঈমানদার তাদেরকে আমি আল্লাহ পছন্দের মানুষ বানাইছি, কিন্তু মুসলমানের মধ্যে যারা মুমিন, মুনাফিক নয় মুমিন, মুসলমানের মধ্যে যারা মুমিন তারা হলো আমি আল্লাহর কাছে অতীব পছন্দের, অতীব পছন্দের, অতীব পছন্দের। এই মুমিনদের জন্য আমার হাবিব রহমাতুল লিল আলামিন শুধুমাত্র রহমত, ব্যাপারটা এমন না। আল্লাহ গো আমার নবী রহমাতুল লিল আলামিন মুমিনের জন্য কি, মুমিনের জন্য কি, মুমিনের জন্য কি? আল্লাহ বলেন, লাকাদ মান্নাল্লাহু, আমার হাবিব মুমিনদের জন্য আমি আল্লাহর পক্ষ থেকে আমার যত নেয়ামত আছে, সমস্ত নেয়ামতের মধ্যে সব থেকে বড় নেয়ামত, চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আমার নবী হলেন মান্না। কুরআনুল কারীমে বলেছেন কে? আল্লাহ কয়, হাবিব ও রাহমাতুল লিল আলামিন জগৎবাসীরে বলে দেন, আপনাকে আমি আল্লাহ মুমিনের জন্য সর্বশ্রেষ্ঠ নেয়ামত বানাইলাম। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহি রাসূলাম মিন আনফুসিহিম। নবী গো নবী, মুমিনদের মধ্য থেকে আমি আল্লাহ আপনার রাসূলকে তাদের মধ্যে যে পাঠাইছি, এটা হলো আমি আল্লাহর সবথেকে বড় নেয়ামত, আমি আল্লাহর পক্ষ থেকে সবথেকে বড় করুণা, করুণা, করুণা। মুসলমানের এরপরে আমার আল্লাহ কয়, শোনো, আমার হাবিব রহমাতুল লিল আলামিন বিনা পুঁজিতে আসে নাই, পুঁজি ছাড়া আমার হাবিব আসেন নাই, খালি হাতে আমার হাবিব আসেন নাই, তোমাদের জন্য কিছুই নিয়ে আসে নাই। ব্যাপারটা এমন না, এমন না, এমন না। আল্লাহ গো আমার দয়াল নবী কি নিয়ে আসলেন? আল্লাহ কয়, শোনো শোনো শোনো, আমার হাবিব তোমাদের মাঝে আগমন করেছেন আমার আসমানি কিতাব সহ, কিতাব সহ, কিতাব সহ, যার কারণে আমার হাবিবের আমি আল্লাহ রসুল বলেছি। আমার হাবিবের আমি আল্লাহ মুমিনের জন্য সবথেকে বড় নিয়ামত বলেছি। শোনো, আমার হাবিব তোমাদের মাঝে আগমন করা এটা সবচেয়ে বড় নিয়ামত। আর আমার হাবিব এসেই মাত্র তার দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমার হাবিব আমার কোরআনের কথাগুলো তোমাদেরকে তিলাওয়াত করে করে শোনাবে। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এ মুসলমান, আপনাদের এই গুনাহগারী এলাকায় বাচ্চা জন্ম নেয়নি, বুঝেন নাই? কথা বুঝেন? আপনাদের এলাকায় বাচ্চা হয় না? বাচ্চা জন্মায়নি? বাচ্চা জন্মায় কি সাথে সাথে কোরআন তেলাওয়াত করে? কথা বলতে পারে? আরে ক্ষুধা লাগছে এটাও তো বলতে পারে, খালি চিৎকার করে, ওয়া ওয়া করে। আমরা শুনি আর কি ওয়া ওয়া, আসলে বাচ্চারা ওয়া বলে না, বাচ্চারা বলে হুয়া হুয়া হুয়া। অর্থাৎ শয়তান আইসা তাদেরকে ধোকা দেয়, ওয়াসওয়াসা দেয়, বাচ্চাদের শরীরের উপরে হাত বুলায় আর বাচ্চাদেরকে বলতে চায় আমি তোমাদের রব। বাচ্চা হইলে কি হইছে? রুহের জগতে না আল্লাহরে কইছে কলু বালা, আপনি আমাদের রব। এই জন্য বাচ্চা মানুষ ইবলিসে গায়ে হাত বুলাইয়া যখন বলে আমি তোমার রব, আমি তোমার প্রতিপালন কর্তা, তোমারে বানাইছি আমি,
তখন ছোট্ট বাচ্চা চিৎকার দিয়া হুয়া বলে বলেন, তুই না, আমার রব হচ্ছেন তিনি। জোরে কইলেন না? এটা আপনিও বলছেন, আমিও বলছি। আমাদের সমাজে বাচ্চা হয়, আমাদের বাচ্চারা 6 মাস 1 বছর গেলে কথা কয়, কিন্তু আমার নবী রাহমাতুল লিল আলামিনের শানে পরওয়ারদিগারে আলম বলেন, আমার হাবিব রাহমাতুল লিল আলামিন আগমন করেছেন। আমার হাবিব কোরআনুল কারীম ভিতরে লইয়া, নবুয়ত এবং রিসালাত লইয়া, আমি আল্লাহর হিকমতের আলেম লইয়া আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তশরীফ এনেছেন। খেয়াল করেন বাবা, তশরীফ এনেছেন, তশরীফ এনেছেন। আমার হাবিব রাহমাতুল লিল আলামিনের মূর্খ বলার কোনো সুযোগ নাই, নিরক্ষর বলার কোনো সুযোগ নাই, নিজের নাম লিখতে জানতেন না বলার কোনো সুযোগ নাই। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন 1 2 3 4 লিখতে জানতেন না, এমন কথা বলার সুযোগ নাই। আল্লাহ কয়, শোনো, আমার হাবিবের আমি আল্লাহ রেডিমেড শিক্ষক বানায় পাঠাইছি। আমার হাবিবের প্রথম কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আমার হাবিব রাহমাতুল লিল আলামিন পৃথিবীর জমিনে তাশরীফ এনেছেন। ওনার প্রথম কাজ হলো উনি আমি আল্লাহর কোরআনুল কারীমের আয়াতগুলি তিলাওয়াত করে করে শোনাবেন। চিৎকার দিয়া পড়েন সুবহানাল্লাহ। এখন অনেকে বলবেন, হুজুর আমার নবীজি যদি কুরআনুল কারীম পরিপূর্ণ কোরআন শরীফ একসঙ্গে লইয়া আমার নবীজি যদি তাশরীফ এনে থাকেন, তাহলে নবীজি একটু একটু করে 23 বছরে কেন কোরআন শরীফ জাতির সামনে তুলে ধরলেন? কারণটা কি? ও ভাই, কারণ আছে, কারণ আছে। আল্লাহ আমার নবীর কাছে কোরআনুল কারীম নবীজির অন্তর মোবারকে জমা রাখছেন। যখন যেটুকু জাতির সামনে, মানব জাতির সামনে প্রকাশ করা দরকার ছিল, আল্লাহ যেটুকু প্রকাশ করার নির্দেশ দিয়েছেন, আমার নবীজি ওইটুকুই প্রকাশ করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তবুও হয়তো অনেকে বলবে, হুজুর নবীজি পুরা কোরআন শরীফ সাথে লইয়া জমিনে আগমন করেছেন, আপনার এই কথা মানি না। আমি তারে বলবো, আমার ভাই সূরা আল আরাফের 7 নম্বর আয়াত খোলো। সূরা আল আরাফ 7 নম্বর আয়াত খোলো। মুসলমান রে, আমার রব্বুল আলামিন সূরা আল আরাফের 7 নম্বর আয়াতে কারিমায় আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের কয়, নবী গো, ও নবী, জগৎবাসীরে জানায়া দেন আমি আল্লাহর পক্ষ থেকে, আমি আল্লাহর তরফ থেকে এই কোরআনুল কারীম আপনার সঙ্গেই আমি আল্লাহ জমিনে পাঠাইছি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। সূরা আল আরাফ 7 নম্বর আয়াতে কারিমা, 107 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উনজিলা মাহু, আমার হাবিব যেদিন পৃথিবীতে তাশরীফ আনছেন, মাহু আমার হাবিবের সাথেই আমি আল্লাহ কোরআন জমিনে নাজিল করেছি। জোরে কর না সুবহানাল্লাহ। হে মুসলমান, এই জন্যই তো আমার পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিনের রাসূল বলে আল্লাহ ঘোষণা দিলেন। সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে আল্লাহ কয়, আমার হাবিব জমিনে আসছেন, আমার হাবিবের কাজ হলো 3টা। কয় কাজ? কয় কাজ? কথা বুঝেননি? নবীজি যে আগমন করলেন, নবীজিরে আল্লাহ বলেন মুমিনের জন্য সব থেকে বড় নেয়ামত। আমরা মুমিন না মুনাফিক? কথা বলেন, আমরা কি মুমিন না মুনাফিক? ইমানদার না মুনাফিক? মুসলমান না মুনাফিক? মুসলমান। আলহামদুলিল্লাহ। তাহলে আমরা যদি মুমিন হই, তাহলে আমার নবী আমাদের জন্য সব থেকে শ্রেষ্ঠ নেয়ামত ঘোষণা কার? কার ঘোষণা? তাহলে এই শ্রেষ্ঠ নেয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আসেনি? জোরে বলেন, আসেনি? বলবেন, হুজুর নেয়ামতের শুকরিয়া আদায় করা লাগবেই, না করলে সারত না। সূরা নাহালের 164 নম্বর 114 নম্বর আয়াত খোলেন। সূরা নাহাল 114 নম্বর আয়াত আমার আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। আওয়াজ করে পড়েন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কয়,
ও বান্দা, যদি তুমি নিজে ইবাদতকারী হিসেবে নিজেকে পরিচয় দিতে চাও, তুমি যদি আমি আল্লাহর ইবাদতকারী হতে চাও, আল্লাহ কয় বান্দারে তোমার জন্য আমার নির্দেশ হলো ওয়াশকুরু, শুকরিয়া আদায় করো নিয়ামাতাল্লাহ। আমি আল্লাহ যত নিয়ামত তোমারে দিয়েছি সমস্ত নিয়ামতের শুকরিয়া তুমি আদায় করো। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর আদায় করতে হবে, নির্দেশ কার? জোরে বলেন কার? পানি পান করি, পানি একটা নিয়ামত দিয়েছেন কে? পানি পান করার পর আলহামদুলিল্লাহ বলে শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? খাবার খাইলাম, রিজিক গ্রহণ করলাম, আম হোক, জাম হোক, কাঁঠাল হোক, কলা হোক, ভাত হোক, তরকারি হোক, যাই হোক না কেন, রিজিক হিসাবে যা খাইলাম এটা কার নিয়ামত? এটা খায়া শুকরিয়া আদায় করব কার? জোরে বলেন কার? আল্লাহ কয় বান্দা যত নিয়ামত দিছি শুকরিয়া আদায় করবি। নবী কয় উম্মত খানা খাইছো, পরে পড়বা আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর আদায় হয়ে যাবে। ও উম্মত ঘুম তোমার জন্য আল্লাহর নিয়ামত, ঘুম থেকে যখন জাগবা পড়বা আলহামদুলিল্লাহিল্লাযী আহিয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার নবী বলেন উম্মতেরে, রিজিক হিসাবে যেইটুকু তুমি গ্রহণ করলাম এইটা তোমার পেটের মধ্যে গিয়া, পাকস্থলিতে গিয়া যেটা তোমার বর্জ্য হয়, পায়খানা হয়, তোমার যখন প্রস্রাব পায়খানার প্রেসার হয়, প্রাকৃতিক প্রয়োজনে তুমি যখন ওয়াশরুমে যাও, বাথরুমে যাও, টয়লেটে যাও, পায়খানায় যাও, ওখানে যাওয়ার সময় তুমি দোয়া পড়বা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। যখন তোমার কাজ শেষ হয়ে যাবে, তোমার শরীর থেকে এই নাপাকগুলি আমার আল্লাহ বাহির করে নিছে। আল্লাহ যদি বাহির না করতো দুনিয়ার কারো সাধ্য আসেনি? আছে? কথা কর না। আমরা যে কষা হয়ে যায় মাঝে মধ্যে 2 দিন 3 দিন ওয়াশরুম হয় না, 2-3 দিন মাঝে মধ্যে যে ওয়াশরুম হয় না, এই ওয়াশরুম সারানির কোন ডাক্তার পৃথিবীতে আছে? এই জন্য নবী বলেন তোমার শরীর থেকে ওয়াশরুম যেটা বের হয়ে গেল, এটা বের হয়ে ঠিকঠাক মতো বাহির হয়ে গেছে, এটাও তোমার জন্য আল্লাহর নিয়ামত। এজন্য ওয়াশরুম বাথরুম থেকে বাহির হইয়া তুমি পড়বা গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বান্দা ওয়াশকুরু নি'মাতাল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। ও বান্দা যদি নিজে ঈমানদার হতে, নিজেকে আমলকারী, আবেদ, ইবাদতকারী হিসেবে পরিচয় যদি আমি আল্লাহর দরবারে তুলে ধরতে চাও, আল্লাহ কয় আমি যত নিয়ামত দিছি শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো, শুকরিয়া আদায় করো। ও বাবা একটু আগে বইলা আসছি, বুঝা থাকলে জবাব দিবেন। সমস্ত নিয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত আমার নবীজিরে বানাইছে কে? জোরে বলেন কে? নবীজি শ্রেষ্ঠ নিয়ামত সমস্ত মানুষের জন্য নয়, সমস্ত মুসলমানের জন্য নয়, সমস্ত মুনাফিকদের জন্য নয়, শুধুমাত্র মুমিনদের জন্য ঘোষণা কার? জোরে বলেন কার? নবী হলেন সর্বশ্রেষ্ঠ নিয়ামত মুমিনের জন্য। তাইলে ওই নিয়ামত যেই মাসে যেই তারিখে আগমন করেছে, ওই তারিখেও আল্লাহ শুকরিয়া আদায় করবে, ওই নিয়ামতের শুকরিয়া আদায় করবে মুমিনে। কথা বলেন ঠিক কিনা? নবীর মিলাদুন নবীর নবীর মিলাদুন নবীতে শুকরিয়া আদায় করা যারা করে তারা মুমিন, যারা বিরোধিতা করে মুনাফিক। কথা কর না কা? এই ফয়সালা কি আমার না আল্লাহ? এটাকে আমি মন গড়া কথা বললাম? তুমি যদি মুমিন হও, নবী সর্বশ্রেষ্ঠ নিয়ামত, এটা মানতে হবে। সূরা নাহলের 114 নম্বর আয়াতের হুকুম অনুযায়ী এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। কথা কন না কা? ঠিক কিনা বলো? যদি নিজেকে মুমিন পরিচয় দিতে চাও, তুমি যদি মুমিন হও, তবে নবীর আগমনে তোমার মুখ কালো হবে না, আনন্দে হৃদয় খুলে নবীর মহব্বতে আল্লাহ শুকরিয়া আদায় করবে।
ঠিক কিনা বলেন? কিন্তু তোমার মুখ কালা হয় কেন ভাই? ইনি আমার নবী, আমার নবী, আমি এই নবীর উম্মত, এই নবীর গোলাম, আমার ওই নবীর আগমন হয়েছে, আমি খুশি। তুমি খুশি হইতে পারো না কেন? নিশ্চয় তোমার ভিতরে ভেজাল আছে। ঠিক কিনা বলেন? ভেজাল বুজাল বাদ দিয়া নির্ভেজাল মুসলমান। মুসলমানের এখন আমাদেরকে আরো কিছু প্রশ্নের বেড়া জাড়ে ফেলবে, বলবে হুজুর নবীজি মোমেনের জন্য শ্রেষ্ঠ নেয়ামত, এটা মানলাম। এই নেয়ামতের শুকরিয়া আদায় আপনারা বেশি করেন, এটাও মানলাম। আমাকে কইব, কিন্তু আপনারা যেইভাবে মিলাদুন নবীর মাহফিল কইরা, মিলাদুন নবীর অনুষ্ঠান কইরা, নবীজির সম্মান বয়ান কইরা যেইভাবে নবী পাওয়ার শুকরিয়া আদায় করেন, আল্লাহ শুকরিয়া কি এইভাবে নি আদায় করে? আমার একটু দলিল দেন। যদি আপনি বুঝার স্বার্থে নিরপেক্ষ নিয়তে যদি আমাদের দিকে এই ধরনের প্রশ্ন ছুড়ে দেন, আমি আপনাকে সুন্দর ভাষায় জবাব দিব। আর যদি বেয়াদবির নিয়তে এমন প্রশ্ন আমাদের দিকে ছুড়ে দেন, আমি কেন, আল্লাহ আপনার হেদায়েত দিবে না, আমিও বুঝাইতে পারবো না। তবে শোনেন রে বাবা, আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিনের দরবারে আমার আল্লাহ যখন সূরা নাহলের 114 নম্বর আয়াত নাজিল করলেন, ওয়াশকুরু নি'মাতাল্লাহ, আমি আল্লাহ যত নেয়ামত দিছি সমস্ত নেয়ামতের শুকরিয়া তোমরা আদায় করো, আদায় করো। হুজুর যদি নেয়ামতের শুকরিয়া আদায় করি লাভ হবে কি? আল্লাহ কয় হুজুর বলে দেন যারা নেয়ামতের শুকরিয়া আদায় করবে, ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, যারা আমার নেয়ামতের হর হামেশা শুকরিয়া আদায় করবে, তারা আমি আল্লাহর ইবাদতকারী আবেদ শুকরিয়া আদায়কারী বান্দা হবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। মুসলমানের আমার নূর নবী রহমাতুল্লিল আলামিনের আগমনে শুকরিয়া আদায় আমরা যেভাবে করি, আমাদেরকে যদি প্রশ্ন করে হুজুর এইভাবে করার নিয়ম আসেনি, কোথায় এই নিয়ম পাইলেন ভাই? বুজার স্বার্থে বললে দলিল নিয়ে যাও। মুসনাদে আহমদ শরীফের মধ্যে আমার মায়ার নবী রহমাতুল্লিল আলামিন বলেন, আত-তাহাদ্দুসু নি'মাতাল্লাহি শুকরুন ওয়া তারকুহা কুফরুন। যে ব্যক্তি আল্লাহর নেয়ামতের যত বেশি আলোচনা করে, ওই ব্যক্তির পক্ষ থেকে আমার আল্লাহর তত বেশি নেয়ামতের শুকরিয়া আদায় হয়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আপনারা মন্ত্রী মহোদয় আসতেছেন না? আচ্ছা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মন্ত্রী মহোদয়ের আগমন, প্রধান অতিথি সাহেবের আগমন, পশ্চিম গুনাগড়ি উমেদ আলী মুন্সি জামে মসজিদের পক্ষ থেকে গোলাপের কি টান পড়ছে, গোলাপকে কিনা দেওয়ান লাগবো, এই মাহফিলের পক্ষ থেকে আপনারা এই যে হেন্দা হাঁটেন, হেন্দার টেবিলটা উঁচু হয়ে যায়, বসেন বসেন বসেন। আচ্ছা, সবাই পড়েন আলহামদুলিল্লাহ, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। এগো রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের মায়ার নবী, যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর। এই ক্যামেরা লাই, সারাদিন কই আছিলা? হ্যাঁ, মাহফিল শেষ হতে অনেক আইছে ক্যামেরা ঠিক করতে। মুআজ্জাজ মুকাররম, আমাদের মাহফিল স্বয়ং সম্পূর্ণ হয়ে গেছে। আমাদের প্রধান অতিথি সাহেব চলে আসছেন, সভাপতি সাহেব তো আগের থেকেই আছেন, তারপরে অতিথিবৃন্দ, ওলামায়ে আহলে সুন্নাত, ওলামায়ে কেরাম, আলহামদুলিল্লাহ সবাই আছেন, আপনারাও আছেন।
মাহফিল স্বয়ং সম্পূর্ণ উচ্চ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আরো মহব্বতে পড়েন আলহামদুলিল্লাহ। বাজান যে কথাটা বলছিলাম, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপনের মাহফিল আমরা যে করি, নবীজির আলোচনা যে করি, এটা যে আল্লাহর শুকরিয়া আদায় করার পন্থা, পথ, মাধ্যম, এই কথা শুধুমাত্র আমাদের দাবি, বিষয়টা এমন না। মুসনাদে আহমদ শরীফে আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আত-তাহাদ্দুসু বিনিআমাতিল্লাহি শুকরুন। আল্লাহ পাকের নেয়ামতের আলোচনা করাটাই আল্লাহর শুকর আদায় করা। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে সূরা দোহার একেবারে শেষ আয়াতে আমার আল্লাহ বলেন, ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। চিৎকার দিয়ে পড়েন সুবহানাল্লাহ। সেখানেও আল্লাহ নেয়ামতের আলোচনা বেশি বেশি করতে বলেন। আল্লাহর নেয়ামতের আলোচনা যত বেশি মানুষ করে, বান্দা করে, তত বেশি খুশি হয় কে? জোরে বলেন কে? তাহলে আমার নবীর থেকে শ্রেষ্ঠ কোন নেয়ামত আল্লাহ সৃষ্টি করেন? আল্লাহ সৃষ্টি করেন তো সব নেয়ামতের আলোচনা করলে আল্লাহ খুশি। যেহেতু সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত আমার নবীজি, অতএব আমার নবীজির আলোচনা করলে আল্লাহ খুশি কি কম না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? যারা বুঝেন না বুঝে নেন, যারা মানেন না মেনে নেন। যদি তাও গাদ্দারি করেন তাইলে সহজ ভাষায় বলবো, ভাই আপনি হয়তো মুনাফিক নইলে কাফের, কিন্তু মুমিন না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের শানে সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমা থেকে বলছিলাম, আমার আল্লাহ আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কথা কইতে যায় আল্লাহ কয়, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা। মুমিনদের জন্য আমি আল্লাহর সমস্ত নেয়ামতের মধ্যে শ্রেষ্ঠ নেয়ামত হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিনকে তাদের মাঝে পাঠাইছি। আমি আল্লাহ আমার হাবিবের এমনে এমনে তাদের মাঝে পাঠাই নাই, শুধু শুধু তাদের মাঝে আমার হাবিবের আমি আল্লাহ পাঠাই নাই। আল্লাহ গো, ও রব্বুল আলামিন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কেন পাঠাইছেন? আল্লাহ বলেন তিনটা দায়িত্ব দিয়া পাঠাইছে। এক নম্বরে দায়িত্ব হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। এক নম্বরের দায়িত্ব হলো আমার হাবিব রাহমাতুল লিল আলামিন জগৎবাসীর আমার কোরআনের কথাগুলো, কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করে করে শোনাবে শোনাবে শোনাবে। দুই নম্বরের কাজ হলো ওয়া ইউযাক্কিহিম, সৃষ্টি জগতে যত মানব জাতি জিন জাতি আছে রে, আমার হাবিবের কাজ হলো এদের নাপাক অন্তরকে পাক করা, কুফরি শিরকি আমল থেকে কাজ থেকে বাঁচায়া এদেরকে ঈমানের নূরে নূরানি করে এদের নাপাক কলবকে পবিত্র করা। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জিন্দাবাদ জিন্দাবাদ। এ মুসলমান, আমার প্যারা নবী রাহমাতুল লিল আলামিন পৃথিবীতে আগমন করলেন। এসেই নবী কোরআনের আয়াত তেলাওয়াত করে শোনাবেন। ঘোষণাকার কে? ঘোষণা দিছে? দলিল আছে নি? সূরা আলে ইমরান আয়াত নাম্বার 164। আয়াতটা তো মনে রাখতে পারতেন, মুখস্থ রাখতে পারতেন না? যারা পারবেন তো আলহামদুলিল্লাহ, হাফেজ সাহেব যারা আছেন তারার তো কোনো কথা নাই। কিন্তু আপনারা আওয়ামুন নাস, সাধারণ মানুষ যারা আছেন, আপনারা সূরার নাম আর আয়াত নাম্বারটা মুখস্থ করে নেন। আমাদের দেশে ফিতনাবাজ, দুশমনে রসুল, রসুলের মহব্বত মানুষের অন্তর থেকে ছাড়াইয়া নেওয়ার জন্য মুনাফিকি করেন না। আশেপাশে মুনাফিকের গোষ্ঠী আছে না না? ওদের সামনে কোরআন থেকে দলিল দিবেন। আফসোস লাগে, মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা প্রতিষ্ঠিত বিষয়। মন্ত্রী মহোদয়, মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়েছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করতে হবে। গোটা বিশ্বে বৃহত্তর মুসলিম কান্ট্রিগুলোতে মিলাদুন নবী উদযাপন করা হয় জওক ও শৌকের সহিত। কিন্তু আমাদের দেশে কিছু ফেতি মৌলবী আছে, এটার বিরোধিতা করে। আসেনি? আসেনি?
তারা আমাদেরকে বলতে বলতে আর নিয়ামাতুল কুবরা আলাল আলাম কিতাব, এই কিতাবটাকে তারা বলে পুরা কিতাব বলে জাল। এই পুরা কিতাব বলে জাল, হাদিস তো মানেই না মিলাদুন নবীর হাদিসগুলো। তো ভাই তিরমিজি শরীফ কি করবা? তিরমিজি শরীফে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহি আলাইহি বাবু মা জাআ মাউলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মিলাদুন নবীর উপর একটা বাব, একটা অধ্যায় হাদিস লেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। এটারও জাল কইয়া উড়ে দাও পারলে। আচ্ছা তুমি হাদিস তিরমিজিরও যদি তুমি জাল কও, এটাতে তোমার লগে আমি তর্কে গেলাম না, কিন্তু আল্লাহর কোরআনের মোকাবেলা কি দিয়া করবা? আল্লাহ কোরআন শরীফে বারবার আমার নবীর মিলাদের খবর দেয়, কদ জাআকুম মিনাল্লাহি নূর লাকাদ জাআকুম রাসূলুন। চিৎকার দিয়া কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, মায়ার নবী রহমাতুল লিল আলামিনের সংবাদ দেয় আমার আল্লাহ, আমার হাবিব তিনটা দায়িত্ব নিয়ে আসছেন। এক হলো পবিত্র কোরআনুল কারীম তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাবেন। দ্বিতীয়ত আমার হাবিব তোমাদের অন্তর থেকে কুফরি শিরিক দূর করে তোমাদেরকে পুত পবিত্র করবেন, ঈমানের নূরে নূরানি করবেন। ও মুসলমান, আমার আল্লাহ বলেন ৩ নম্বরে আমার হাবিবের কাজ হলো ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। প্রথম কাজ হলো আমার হাবিব এই কিতাব তেলাওয়াত করে শোনাবে। ও মুসলমান, যদি আপনাদের সামনে বসে 1 ঘন্টা আমি কোরআন শরীফের কোন এক জায়গা থেকে তেলাওয়াত করতে থাকি, কি কইল আল্লাহ আপনি বুঝবেননি? কি কথাটা বলছে এটা বুঝবেন? যতক্ষণ আমি আপনাকে আমার ভাষায় আপনার ভাষায় বুঝাইয়া না বলবো ততক্ষণ পর্যন্ত বুঝবেন না। আমার আল্লাহ বলেন আমার হাবিবের প্রথম কাজ কোরআন তিলাওয়াত করে তোমাদেরকে শোনাবে। দ্বিতীয় কাজ তোমাদের অন্তরে ঈমান নামক নূর দিয়া কুফরি থেকে শিরিক থেকে পবিত্র করবে, পুত পবিত্র করবে। 3 নাম্বার কাজ হইল এই কোরআন যে তেলাওয়াত করে আমার হাবিব শোনাইলেন, এই কোরআনে আমি আল্লাহ কি বলতে চাইছি, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, ওই বিষয় সম্পর্কে আমার নবী তোমাদেরকে ওয়াজ করবে, বুঝাবে, শিখাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী কি শিখতে আসছেন না শিখাইতে আসছেন? জোরে বলেন। আমার নবী কি ছাত্র হয়ে আসছেন না শিক্ষক হয়ে আসছেন? নবীজিকে রেডিমেড শিক্ষক বানায়া পাঠাইছে কে? দলিল কোরআন শরীফ সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব। এই কিতাবের যত এলেম আছে, যত জ্ঞান আছে, এগুলো আমার হাবিব তোমাদেরকে শিক্ষা দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলেন ওয়াল হিকমা। এই কোরআনের ভিতরে অনেক বিজ্ঞান আছে, বিজ্ঞান যেটা একমাত্র আমি আল্লাহ আমার হাবিবের ভিতরে দিছি। আমার হাবিব এই বিজ্ঞান তোমাদেরকে শিখাবে। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। বিজ্ঞান। আমরা ওযু করি, মাথা মাসেহ করেননি? কথা কই না? মাথা মাসেহ কইরা 2 কান মাসেহ কইরা ঘাড় মাসেহ করেননি? ঘাড় মাসেহ করা কিন্তু ফরজ না, মাথা 4 ভাগের 1 ভাগ মাসেহ করা ফরজ। ওযুতে ফরজ হলো 4টা, ওযুতে 4টা ফরজ। সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করা, মাথা অন্তত 4 ভাগের 1 ভাগ মাসেহ করা এবং 2 পায়ের টাকনু সহকারে ধৌত করা। এটা হলো ওযুর 4টা ফরজ। গর্দান মাসেহ করা ফরজের মধ্যে নাই। আমার নবী বলেন উম্মত গর্দান মাসেহ করবি। সাহাবায়ে কেরাম গর্দান মাসেহ করলেন, আমরাও গর্দান মাসেহ করলাম। আমার নবীজি 1450 বছর আগে বলে গেলেন, আজকের বিজ্ঞান সায়েন্স রিসার্চ করে দেখে যে ব্যক্তি দৈনিক 5 বার তার ওযু করে ঘাড় মাসেহ করে, এই হাতের উপরে ভিজা হাত মাসেহ করে, এই ব্যক্তি কোনোদিন প্রেসারের রোগে ভুগবে না। হ্যাঁ, প্রেসারের রোগে ভুগবে। চেয়ারম্যান সাহেব আর একটা ইনফরমেশন দিল, আমাদের হাতের চামড়া আর ঘাড়ের চামড়া বলে সেম মিল আছে। এই দুই হাত পানি সহকারে যখন ঘাড়ের মধ্যে লাগে, তাও এটা আবিষ্কার হলো একজন বড় চিকিৎসক, যিনি একটা মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন। মসজিদের পাশে একজন মুসলিম ওযু করে
মাথা মাসেহ করতেছিলেন। যখন ওযু করেন তখন ডাক্তার সাহেব দাঁড়ায় তাকায় রয়েছে, কি করে? কারণ তিনি মুসলমান ছিলেন না। এই জন্য ভাবলেন যে এই লোকটা কি করে। দেখলেন তিনি প্রথমে হাতের কবজি পর্যন্ত ধৌত করলেন, পরে কুলি করলেন, পরে নাকে পানি দিলেন, তারপরে সারা মুখ ধৌত করলেন, তারপরে 2 হাত কনুই পর্যন্ত ধৌত করলেন, তারপরে মাথা মাসেহ করলেন, 2 কান মাসেহ করলেন, তারপরে গর্দান মাসেহ করলেন, 2 পা টাকনো সহ ধৌত করলেন। এখন একজন ডাক্তার তিনি ওনার ওযু শেষ হইছে পরে ডাক দিয়া কয়, ভাই আপনি কি কোনো ডাক্তারের পরামর্শে এখন যেটা করলেন এগুলি কি কোনো ডাক্তারের পরামর্শে করছেন? বলেন যে না। তাহলে বলে আমি মুসলমান, আমার নবীজির সুন্নাত নিয়ম অনুসারে আমি ওযু করেছি, যার মধ্যে 4টা ফরজ আছে আমি আদায় করেছি। তখন ওই ডাক্তার বলল, ভাই এই যে ঘাড়ের উপরে তুমি যে হাত বুলাইলা পানি ভিজা হাত দিয়ে, এই যে হাত বুলাইলা, এই হাত বুলানোটা কি তোমার নবী শিখাইছেন? বলে হ্যাঁ আমার নবীজি শিখাইছেন। এটা যদি আমরা করি সওয়াব হয়, এটা করলে ওযুর একটা পার্ট আমাদেরকে আল্লাহ পবিত্র করে দেয়। ওই ডাক্তার বলে, শোনো, কোন ব্যক্তি যদি দিনে অন্তত একবারও তার ঘাড়ের মধ্যে হাতের উল্টা পিঠ দিয়া সামান্য একটু পানি দিয়া মাসেহ করে, ওই ব্যক্তির সারা দিনে কখনোই প্রেসার উঠতে পারে না। দৈনিক 5 বার যদি কোনো ব্যক্তি এমন কাজ করে, কোনোদিন ওই ব্যক্তির হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোক এই ধরনের কোনো রোগই হবে না। জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আল্লাহ যে কইল পবিত্র ঈদ মিলাদুন নবী, জিন্দাবাদ কয় না? পবিত্র ঈদ মিলাদুন নবী, সুহাদা কারবালার স্লোগান ঠিক আছে, কিন্তু যেহেতু মিলাদুন নবীর মাস আমরা মিলাদুন নবীর স্লোগানটাও দিলাম। বাজান আল্লাহ যে কোরআন শরীফে কইলো, একটা উদাহরণ দিলাম, নবীজিরে আল্লাহ এই কোরআন শরীফ থেকে বিজ্ঞান শিখাইছে। আমার নবীজিরে আল্লাহ শিখতে নয়, আমার নবীজিকে আল্লাহ জমিনে পাঠাইছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা, আমার এই কিতাবের যত ইলম আছে মানব জাতির শিখাইবেন, ওয়াল হিকমা, এবং সায়েন্স বিজ্ঞান মানব জাতির শিখাইবেন। চিকিৎসা বিজ্ঞানের মূল গোড়াপত্তনে সব থেকে বড় অবদান রাখছেন মুসলমান চিকিৎসা বিজ্ঞানীরা। জোরে বলেন মারহাবা। ইবনে সিনা হাসপাতাল দেখেননি? ইবনে সিনা নামে হসপিটাল আছেনি? এই হসপিটালে গেলে চিকিৎসা নিলে টিয়া কি কম লাগে না বেশি লাগে? ইবনে সিনা একজন মুসলমান চিকিৎসক বিজ্ঞানী ছিলেন। সুবহানাল্লাহ বলেন। গেলাম না সেদিকে, গেলাম না সেদিকে। প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে আল্লাহ বলেন, আমার হাবিব কুরআনুল কারীম তিলাওয়াত করবেন, তোমরা শুনবে, তা থেকে শিখবে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম, আমার হাবিব তোমাদেরকে শিরিক এবং কুফর থেকে ঈমানের নূর দিয়া অন্তরকে পুত পবিত্র করবে। নবীজিরে পবিত্র করার ক্ষমতা দিছে কে? জোরে বলেন কে? তাহলে নবী যারে বলবে পবিত্র, তারে পবিত্র হিসেবে কবুল করবেন কে? এই জন্য তো নবীজি 10 জন সাহাবীরে নবীজি বলেন জান্নাতি, আমার আল্লাহ কবুল করছে, জিন্দা থাকতে জান্নাতের সার্টিফিকেট তাদেরকে দিয়া দিছে। সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কারিমায় যে 3টা দায়িত্ব আমার নবীজিরে আমার আল্লাহ দিবেন, খেয়াল করেন। নবী কোরআন তেলাওয়াত কইরা কারে শোনাইবো, নবীজি কারে পবিত্র করব, নবীজি কারে কোরআনের ইলম শিখাইবো, আমার নবীজি কারে এই কোরআনুল কারীম থেকে বিজ্ঞান সায়েন্স শিক্ষা দিব। আল্লাহ এর আগে তো কইয়া রাখছে, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। তাইলে বোঝা যায় নবীর জবান মোবারকে তেলাওয়াত করা এই কোরআন মুমিনের জন্য উপকারী। নবীর জবান মোবারকে ঈমানের দাওয়াত দেওয়া, ঈমানের দাওয়াত, কালিমার দাওয়াত মুমিনের জন্য উপকারী। নবীজির জবান মোবারকে এই কোরআনের ইলম মুমিনদের জন্য উপকারী। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের জবান মোবারকের হাত মোবারক থেকে শিক্ষা গ্রহণ করা সায়েন্স
বিজ্ঞান মুমিনদের জন্য উপকারী। ও মুসলমান, বাস্তব চিত্র, বাস্তব প্রমাণ এখনকার সময়ে যাই না যান। এই কুরআনুল কারীম নবীজি তিলাওয়াত করেছেন, আমরাও তেলাওয়াত করি। মুনাফিকরা যারা মিলাদুন নবী মানে না তারাও তেলাওয়াত করে। আফসোসের বিষয় হলো এই কোরআন আমরা পড়া মিলাদুন নবীর ভুরি ভুরি দলিল পাই, কিন্তু মামুর পুতেরা এই কোরআন পড়ে নবীর মিলাদুন নবীর দলিল বলে পায় না, দলিল দিলেও মান্না নিত চায় না। বোঝা গেল আমরা হলাম আল্লাহর ঘোষণা অনুযায়ী মুমিনের কাতারে। যারা আমার নবীর মিলাদুন নবী মানছে না নিশ্চিত তারা মুনাফিকের কাতারে, ঠিক কিনা বলে? কোরআন শরীফ দিয়া কইলাম, তবু যদি না বুঝো ভাই আমার কিছু করার নাই। এ মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, কালামে হাকিমে সূরা তাওবা 128 নম্বর আয়াতে কারিমায় আমার মালিক রব্বুল আলামিন আমার নবীর মিলাদের ঘোষণা দেয়, লাকাদ জাআকুম। সুবহানাল্লাহ করনা। এমন এক রব যিনি সব বানাইছে, ওই রব নিজে এলান দেয় আমার হাবিব আমার রসুল তোমাদের মাঝে এসে গেছে। সুবহানাল্লাহ কইলেন না? এ ভাই, আপনারা যদি এখানে এরকম 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 করতে থাকেন, এই মানুষের মনোযোগ আমি ঠিক করতে পারবো না। স্থির হয়ে স্টেজে বসতে হবে। কারণ আমি এখানে কি করি, আপনারা এখানে কি করেন, পিছনে বাইরে যারা আছে তারা কি করে, সবগুলোর মানুষের চোখ এদিকে তাকিয়ে রয়েছে। এই মনোযোগ নষ্ট, খেয়াল করতে হবে। আপনারা আলেম মানুষ, আপনারা তো আরো ভালো বুঝেন। মুআজ্জাজ মুকাররম, সবাই একটু মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি मोहब्बते अल्लाहुम्मा सल्ली मुहम्मद व अला आलि सय्यिदिना। যারা গেল ওই মদিনায় তারা বড়ই ভাগ্যবান, পাবে তারা নবীজির শাফাত কঠিন হাসরের ময়দান। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। তাহলে বাবা, আমার নবীজি পৃথিবীতে আসছেন, আসার পরে রসুল হইছেন নাকি রসুল হয়ে আগমন করছেন? ঘোষণাটা কার? সূরা তাওবা 128 নম্বর আয়াতে কারিমা দলিল আছে না নাই? যারা বুঝবেন বুঝবান, বুঝে নিবেন, প্রয়োজনে দলিল তালাশ করে নিবেন। যারা বুঝেন না মানুষ না, শুধু শুধু গাদ্দারি করেন না। কারণ আপনি যদি গাদ্দারি করেন আমার কোনো কিচ্ছু হবে না, আপনার নিজেরই ক্ষতি হবে। পরকালে আমার কবরে আমি একা, আপনার কবরে আপনি একা। আমার কবরের সুয়ালের জবাব আমাকেই দিতে হবে, আপনার কবরের সুয়ালের জবাব আপনাকেই দিতে হবে। আমি আমার আখিরাতের রাস্তা ক্লিয়ার করে যাই, আপনিও আপনার আখিরাতের রাস্তা ক্লিয়ার করে যায়েন, নইলে মাইরের কোনো সীমা থাকতো না, আযাবের কোনো সীমা থাকবে না, ঠিক কিনা বলেন? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, রব্বুল আলামিন আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের মিলাদের সংবাদ দেয়। বাবা বলেন, আল্লাহ যদি নবীর মিলাদের কথা কয়, এসে গেছে তোমাদের মাঝে আমার রসুল, তাইলে আমরা যদি কই নূর নবী এসেছে, সওয়াব হইব না গুনাহ হইব? কি হইব? কি হইব? আল্লাহ খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ? জোরে বলেন খুশি না নারাজ?
এই জন্য আমি গুনাহগার একটা নাতে রসুল সব সময় গায়ে গো, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের দয়াল নবী যার নাম শুনিলেই চমকে উঠি, নাম শুনিলেই চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর এলো রে মক্কায়, রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের এলো যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে চমকে উঠি, দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর এলো রে মক্কায়, বলো গায়েব খবর দেনেওয়ালা। ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। হিজরতের রাতে ওরে কাল সাপে দংশন করিল আবু বকরেরই পায়, বিষে অঙ্গ ছেয়ে গেল বিষেরই ক্রিয়ায়। নবীর থুতু মোবারক লাগা মাত্র, মারহাবা, নবীর থুতু মোবারক লাগা মাত্র, বিষ পানি হয়ে যায়, গায়েব খবর দেনেওয়ালা এলো রে মক্কায়, বলো গায়েব খবর, মারহাবা। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে ওরে দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর এলো রে মক্কায়, বলো গায়েব খবর। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল বাইরে বাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়, মারহাবা কো। ওরে হযরত আলীর আসরের নামাজ কাজা হইল ভাইরে ভাই, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়, এক ইশারায় মদিনাওয়ালা আসমানে সূর্য উঠায়। আমার নবী মাটির দেশে থাইকা নবী, ওরে মাটির দেশে থাইকা নবী, আসমানেতে হাত বাড়ায়, গায়েব খবর দেনেওয়ালা কায়, বলো গায়েব খবর। রহমতের দয়াল নবী এলো রে ধরায়, রহমতের এলো যার নাম শুনিলে চমকে উঠি, নাম শুনিলে ওরে দিল বেকারার হয়ে যায়, গায়েব খবর এলো রে মক্কায়, বলো গায়েব খবর। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। আসসালামু আলাইকা ইয়া হাবিবে খোদা, তোমার দিদার হইতে নবী কইরো না জুদা। নবী আমি তোমার পাপী উম্মত, ও নবী আমি তোমার পাপী উম্মত, মজে আছি প্রেম সুধায়, গায়েব খবর দেনেওয়ালা
মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা রহমতের দয়াল নবী এলো রে ধরায় রহমতের দয়াল নবী যার নাম শুনিলে চমকে উঠি নাম শুনিলে ওরে দিল বেকার হয়ে যায় গায়েব খবর দেনেওয়ালা মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা রে মক্কায় বলো গায়েব খবর দেনেওয়ালা নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত নূর নবীজির আগমন দয়াল নবীর আগমন ঈদে মিলাদুন নবী আলহামদুলিল্লাহ কষ্ট লাগছে হ্যাঁ আলহামদুলিল্লাহ যার ভিতরে নবীর প্রেম আছে যার মধ্যে নবীর মহব্বত আছে তার কাছে নবীর নাচ শুনলে খাওয়া দাওয়া দুনিয়ার সবকিছুর থেকেই ভালো লাগে কিন্তু এগুলো অনেকের ভাল লাগে না অনেকে আমরা বলে গান কই নাতে রাসূলের কয় আমরা বলে গান কই এরপরে আমি যদি এই কথার বিরুদ্ধে উপযুক্ত জবাব দেই তুই তো কালকা ওরাই আমনে করে কইব আমি গাইল দিছি আর আপনারা কইবেন হ ঠিক 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 এই বেদবে গান কারে কয় আর শান কারে কয় আর নবীর নাতে রাসূল কারে কয় এইটুকু বুঝার মতন ক্ষমতা এই বেককলের নাই যদি থাকতো নবীর নাতে রাসূলকে তুচ্ছভাবে দেখতো না আরে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু আমার নবীর সামনে নাতে রাসূল পড়েছেন আমার নবীর চাদর মোবারক নামায়া জমিনে বিছায়া নবী বলেন হাসান তুমি চাদরে বসে বসে নাত পড়ো আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ দস্তগীর জিন্দাবাদ জিন্দাবাদ এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদযাপন উপলক্ষে দুঃখের কথা কি কইতাম চট্টগ্রামে যখন আমাদের আওলাদে রাসূল হুজুর কেবলা আগমন করেন পাকিস্তান থেকে তখন হুজুর কেবলার বিরুদ্ধে উল্টাপাল্টা কথা কইন না কিছু মানুষ আছে না নাই ফেসবুক গরম করে লাই ফেসবুক গরম করে দেয় এই তোমরা শোনো তোমরা যতই হিংসা করো কোনো লাভ হবে ওরে আল্লাহ দিছে নবীকে সম্মান তোমার হিংসায় হবে কি ঠিক না নবীর শানে বেয়াদবি করলে ওরে নবীর শানে বেয়াদবি করলে আমল নামায় থাকবে কি ঠিক না মারহাবা হাদিয়া দিছে গো ও নাতে রাসূল কইলে কি হাদিয়া পাওয়া যায় আগে কইবেন না ওরে মুহররম রবিউল আউয়াল মাস আসিলে ইমানদার আর মুনাফিকের পরিচয় মিলে শুধু এর দূরে কইয়া দিলেন মুহররম আইলে না বাজান আলোচনাটা কমপ্লিট করি নাতে রাসূল শুনতে পারবেন সময়ের ব্যাপার আছে আলোচনাটা কমপ্লিট করি শুনেন বাবা সূরা তাওবার 128 নম্বর আয়াত ধরছি সাথে 29 নম্বর আয়াত পড়ছি দোনোটার ব্যাপারে কথা কইতে হইব বাজান এ মুসলমান আমার নবীর আলোচনা করা এই যে মিলাদুন নবী উপলক্ষে একটা মাহফিলের আয়োজন করছেন উলামায়ে কেরাম তাশরীফ আনছেন সমাজের মান্যগণ্য ব্যক্তিবর্গ চেয়ারম্যান মহোদয় সাবেক এমপি মহোদয় ইনাদেরকে এই মান্যগণ্য ব্যক্তিদেরকে যে দাওয়াত দিয়ে আনলেন এত সুন্দর অনুষ্ঠান করলেন আপনারাও বাড়ি ঘরের ঘুম আরাম আয়েশ ত্যাগ করে মাহফিলে এসে বসলেন কোরআন শরীফ থেকে কথা শুনলেন নবীজির শান ও মান শুনলেন নবীর মহব্বত অন্তরে বাড়াইলেন এর মধ্যে কোনো একটা কাজ কি হারাম আছে নাজায়েজ আছে গুনাহের কাজ আছে একটা কথা বলেন এই মাহফিলে যতজন মানুষ এখানে আসছেন আমরা গ্যারান্টি দিতে পারি এই মুহূর্তে এই জায়গা কেউ গুনাহ করে না আরে নবীর মিলাদুন নবীর মাহফিলের খাতিরে দুনিয়ার মানুষগুলাকে যদি ওয়াজের সময় টুকুও
পাপ কাজ, দুনিয়ার গুনাহের কাজ, দুনিয়ার রং তামাশা থেকে আলাদা করে জান্নাতের বাগানের মেহমান বানায়া আল্লাহর কোরআনের কথা, নবীর শান ও মানের কথা শোনানো যায়, এর থেকে উত্তম কোনো কাজই হতে পারে না। এই ধরনের কাজের বিরোধিতা যারা করে তারা নিঃসন্দেহে আল্লাহর দুশমন, নবীর দুশমন, সমাজের দুশমন। খেয়াল করেন বাবা, রব্বুল আলামিন আমার নবীর কথা কয়। রব্বুল আলামিন নিজে বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম, এ জগৎবাসীরা রে, ও মুমিনেরা, আমি আল্লাহ তোমাদের মাঝে, তোমাদের মধ্য থেকেই, তোমাদের মধ্য থেকে বলতে তোমরা সাধারণ মানুষদের মধ্য থেকে না, তোমরা যারে মিলাদ শরীফ থেকে ধরে তোমরা যারা বাল্যকাল থেকে চিনো, যিনি কোনোদিন একটা মিথ্যা কথা বলেন নাই, যার চরিত্র মোবারকে কোনো কলঙ্ক নাই, যিনি কোনোদিন আমানতের খেয়ানত করেন নাই, যিনি কোনোদিন কোনো মানুষের ক্ষতি করেন নাই, যিনি কোনোদিন অন্যায়ভাবে কারো একটা জিনিস ধরেন নাই, ওই নবী রহমাতুল্লিল আলামিন জন্ম মোবারক থেকে শুরু করে ইসলামের দাওয়াত দেওয়া পর্যন্ত তোমাদের সামনে বড় হয়েছেন। আমি আল্লাহ ওনাকে যখন দ্বীনের দাওয়াত দেওয়ার নির্দেশ দিলাম, তখনই কাফের বেঈমানেরা আমার হাবিবের দুশমন হয়ে গেল, আমার হাবিবের সঙ্গে দুশমনি করতে লাগলো। জগৎবাসীরা শোন শোন শোন, আমার হাবিবের দুশমনি যদি তোরা করস আমার কিছু আসে যায় না, আমার হাবিবের দুশমনি যদি তোরা দুনিয়ার সব মানুষ করস আমি আল্লাহর, আমার রসুলেরও কিছু আসে যায় না। কারণ জানোস নি, কারণ হইল লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমি আল্লাহ আমার হাবিবের তোমাদের মাঝে যে পাঠাইলাম, আমার রসুল যে আগমন করলেন, আমার রসুল কি হিসাবে আগমন করছে জানোস নি? আল্লাহ কি হিসাবে? আল্লাহ কয় সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কইলাম, আমার হাবিব আইছে কোরআন তেলাওয়াত কইরা শোনাইতো, আমার হাবিব আইছে তোদের ভিতর থেকে কুফরি, তোদের ভিতর থেকে শিরিকি দূর করে ইমানের নূরে তোদেরকে নূরানি করত। আমার হাবিব আগমন করেছেন কোরআনের ইলম, কোরআনের হিকমত, কোরআনুল কারীমের বিজ্ঞান সায়েন্স তোদেরকে শিক্ষা দেওয়ার জন্য। শোন শোন শোন, সূরা তাওবার 128 নম্বর আয়াতে হাকিকত কইয়া দেই, সূরা আলে ইমরানের 164 নম্বর আয়াতে কইছি জাহিরি কথা, বাইরের কথা, শরীয়তের কথা। সূরা তাওবার 128 নম্বর আয়াতে আমি আল্লাহ বাতিনি কথা কমো, গোপন কথা, তরিকতের কথা কমো, প্রেমের কথা কমো। কথাটা কি গো আল্লাহ? আল্লাহ কয় তোমাদের মাঝে আমি আল্লাহর পক্ষ থেকে এমন একজন রাসূল আগমন করেছেন, আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম। আমার আল্লাহ কয় এমন এক রাসূল তোমাদের মাঝে আগমন করেছেন, এই রাসূল তোমরা মুমিনেরা যদি কোনো কষ্ট পাও, ওই কষ্ট তোমাদেরকে যত বেশি কষ্ট দেয়, ওই কষ্ট তোমাদেরকে যত বেশি দুঃখ দেয়, আমার হাবিব রহমাতুল্লিল আলামিন তার থেকেও কোটি কোটি গুণে বেশি দুঃখ পায়, কষ্ট পায়। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। আমরা আমাদের মধ্যে যারা মুমিন, আমরা যদি কষ্ট পাই, আমার নবী কষ্ট পায়। এই জন্য নবী কয় আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মতের হায়াত কম, উম্মতের জামানায় ফিতনা বেশি। উম্মত যদি কবরে সুয়ালের জবাব দিতে না পারে, আমার উম্মত ভয় টয় পায়, সুয়ালের জবাব না দিতে পারলে উম্মত বিপদে পড়ে যাবে, জাহান্নামী হয়ে যাবে। আমার আল্লাহ কয় হাবিব, ও হাবিব, আপনার উম্মত জাহান্নামে গেলে আপনার কষ্ট হবে। আমার নবী বলেন আল্লাহ গো, আমি সইতে পারবো না, সইতে পারবো না। আল্লাহ কয় হুজুর, তাইলে কবর জগতে আপনার উম্মতের জন্য কোন ব্যবস্থা করলে আপনি খুশি হইবেন? আমার নবী কয় আল্লাহ গো, কবর জগতে আমার উম্মতের যখন 3টা প্রশ্ন করবে, মার রব্বুকা, ও আল্লাহ, তখন কবরে আমি থাকবো না। ও আল্লাহ, আপনি রব্বুল আলামিন আমার উম্মতের প্রশ্নের জবাব
জবাব যদি দিতে না পারে আমার উম্মতের আপনি রব্বুল আলামিন ছাড় দিয়া দিয়েন। দ্বিতীয় প্রশ্নের পরীক্ষা দেওয়ার সুযোগ কইরা দিয়েন। 2 নম্বর পরীক্ষা ওয়ামা দিনুকা, এই দিনুকার সম্মুখীন আমার উম্মত যখন হবে ও আল্লাহ তখন আমি নবী রাহমাতুল লিল আলামিন জাহিরি ভাবে ওই জায়গায় থাকবো না। ও রব্বুল আলামিন আমার উম্মত যদি জাহিরি ভাবে ওয়ামা দিনুকার উত্তর যদি আমার উম্মত দিতে না পারে আল্লাহ দয়া করে আপনি আমার উম্মতের 3 নম্বর প্রশ্ন মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, যখন আমারে আমি নবী রাহমাতুল লিল আলামিনের আমি নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে যখন বলবে ওয়ামান নাবিয়ুকা তোমার নবীকে, ও আল্লাহ ওই প্রশ্নের সময় আমার গুনাহগার উম্মতের বাঁচানোর জন্য আমি নবী আপনার কাছে ফরিয়াদ করি আমার পাগল উম্মতের কবরে আমি নবীজিকে হাজির হইয়া উম্মতের সামনে দাঁড়ানোর সুযোগ করে দিয়ে। জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইল আমিন কয় নবী গো ও নবী ও নবী, যদি আপনার উম্মতের কবরে ওয়ামান নাবিয়ুকা প্রশ্নের সময় আপনি যদি সামনে উপস্থিত থাকেন কি লাভ হবে? আমার নবী বলেন শোনো, বাচ্চার বাবার সামনে বাচ্চারে কেউ কিছু বললে বাচ্চা ভয় পায় না। আমি নবীর সামনে আমার উম্মতের যদি প্রশ্ন করে আমার উম্মত ভয় পাবে না, আনন্দে প্রশ্নের জবাব দিতে পারবে। সুবহানাল্লাহ। কবরে আমি আর আপনি যদি প্রশ্নের জবাব দিতে না পারি আমরা কষ্ট পাবো। আমার নবী কয় উম্মত কষ্ট পাইলে আমিও কষ্ট পাবো। আল্লাহ কয় হুজুর আপনার ফরিয়াদ মঞ্জুর, আপনার উম্মত কবরে রাখবো। জিবরাইল আমিন কয় নবী গো ও নবী একটা কথা জানতে ইচ্ছা করে। আমার নবী বলেন কি কথা রে জিবরাইল? কয় হুজুর কবরে যদি আপনার উম্মত আপনারে দেখলো কিন্তু তবুও যদি উম্মত প্রশ্নের জবাব দিতে না পারলো তখন কি করবেন? আমার নবী কয় আমার উম্মত ইমানদার হইয়া কবরে আইছে না বেঈমান হইয়া কবরে আইছে এই খবর আমার আল্লাহ আমার কাছে আগেই প্রত্যেক সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে পাঠাইয়া দেয়। আমার উম্মত কবরে গেলে রে আমার সামনেও যদি প্রশ্নের উত্তর দিতে না পারে আমি নবী রাহমাতুল লিল আলামিন আমার উম্মতের পক্ষে সুয়ালের জবাব দিয়া আমার উম্মতের কবর কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা করে দিব। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। জিন্দাবাদ। নবী চিনো মিয়া, নবী চিনো, নবীর মিলাদুন নবী তুমি খুশি হইতে পারো না? আরে ভাই আল্লাহ কয় কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু। হুজুর বলেন যেদিন কোরআন নাজিল করছি, যেদিন সমস্ত রহমতের মূল আপনি নবীকে পৃথিবীর জমিনে পাঠাইছি, ওই দিনকে উদ্দেশ্য করে আপনার উম্মত আমার বান্দাদেরকে বলেন তারা যেন আনন্দ করে। জোরে কোন, জোরে কোন। নবীর মিলাদে আর কোরআন শরীফের আগমনের তারিখে আমাদেরকে আনন্দ করতে বলছে কে? তা আল্লাহর হুকুম আমরা মানি ভাই, তোমার জলে কা ঠিক কিনা বলেন? তুই কইবা আমি বালা না, তো শেষ পর্যন্ত কম আমি তো বালা না, বালা লইয়া থাইকো কবরে যায় তারপরে বুঝবি শেষা কারে কয়। এ মুসলমান রে আল্লাহ কয় মুমিনেরা রে ওরে মুমিন হাসরের ময়দানে তোদের কি অবস্থা হবে এই চিন্তায় আমার হাবিব রাহমাতুল লিল আলামিন তিনি কয় আল্লাহ হাসরে আমার উম্মত বাঁচামু কেমনে? আল্লাহ কয় হুজুর কেমনে চান? আমার নবী কয় আল্লাহ গো হাসরের ময়দানে আমার উম্মতকে বাঁচানোর জন্য আমারে শাফাআত করার অধিকার দেন। আল্লাহ কয় হুজুর মঞ্জুর করলাম। আমার নবী কয় সাহাবীরা সমস্ত নবীদেরকে আমার আল্লাহ বলছেন আপনারা নিজেদের জন্য একটা দোয়া করেন আমি আল্লাহ মঞ্জুর করব। সব নবীরা নিজেদের জন্য দোয়া করেছেন, আমি নবীরও আমার আল্লাহ কইছে হুজুর সব নবীদের মতো আপনারও সুযোগ দিলাম নিজের জন্য একটা দোয়া করেন। আমার নবী কয় আল্লাহ আমার উম্মতের জন্য হাসরের ময়দানে আমাকে শাফাআত করার ক্ষমতা দান করেন। আল্লাহ কইছে হুজুর আপনি নিজের লেগে চান, কিন্তু নবীজি উম্মতের জন্য চাইছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। যেই নবী
নবী আমাদের কবরের চিন্তায় কাঁদছেন, যে নবী আমাদেরকে হাসরের ময়দানে শাফাআত করার জন্য আল্লাহর কাছ থেকে দায়িত্ব কবুল করেছেন। ওই নবীর আগমনে আমি খুশি না হয়ে থাকতে পারি না। তুমি খুশি হও বা না হও তোমার ব্যাপার, খবরদার মুনাফিকি করবি না। মুআজ্জাজ মুকাররম। এরপরে আমার আল্লাহ কয়, হুজুর বলেন হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আপনি নবী মুমিনদের জন্য রাউফুন, অনেক বেশি মায়ার নবী, রহিম এবং অনেক বেশি দয়ার নবী। জোরে কোন না সুবহানাল্লাহ। ঘোষণাটা কে দিল? জোরে কোন কে দিল? নবী এসেছে, এটা কোরআন শরীফে আসেনি। নবী চলে গেছে এমন একটা আয়াত দেখাও তো। কিন্তু হেরা কয় নবী তো এই মাসে আইছে, আবার নবী এই মাসে চলেও গেছে। তাইলে আপনারা যে মিলাদুন নবী আনন্দ করেন, তাহলে নবী যে চলে গেছে দুঃখ করেন না কেন? ভাই এটারও জবাব কোরআন শরীফে আছে, সূরা মরিয়ম 15 নম্বর আয়াত। আল্লাহ কয় ইয়াহইয়া নবীর মিলাদে, ইয়াহইয়া নবীর ইন্তেকালে, ইয়াহইয়া নবী পুনরায় যেদিন জীবিত হবেন সেই দিনের ব্যাপারে আল্লাহ কয় ওয়া সালামুন আলাইয়া ওয়া সালামুন আলাইহি ইয়াউমা উলিদতু ওয়া ইয়াউমা আমুতু ওয়া ইয়াউমা ইউবআসু হাইয়া। আল্লাহ কয় ইয়াহইয়া নবী যেদিন মিলাদ হইছে সেদিনের প্রতি আমি আল্লাহর সালাম, যেদিন ইন্তেকাল করছে একইভাবে সেদিনের প্রতিও সালাম, যেদিন রওজা মোবারক থেকে বের হয়ে হাসরের ময়দানে উপস্থিত হবেন সেই দিনের প্রতিও আমি আল্লাহর অগ্রিম সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইয়াহইয়া নবীর মিলাদে, ইয়াহইয়া নবীর ইন্তেকালে যদি আল্লাহ সালাম দিয়া কোরআন শরীফে আয়াত নাজিল কইরা থাকে, সূরা মরিয়মের 15 নম্বর আয়াত, আমাদের বুঝতে আর বাকি রইল না যে আল্লাহ আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, এ বান্দা ইয়াহইয়া নবীর মিলাদে সালাম দিছি আমি আল্লাহ, ইয়াহইয়া নবীর ইন্তেকালে সালাম দিছি আমি আল্লাহ। সূরা মরিয়মের 35 নম্বর আয়াতে ঈসা নবীর মিলাদে সালাম দেয় আল্লাহ, ঈসা নবীর ইন্তেকালে সালাম দেয় আল্লাহ। আল্লাহ শিখাইয়া দিল, বান্দারে তুই যদি আমার হাবিব রহমাতুল লিল আলামিনের উম্মত হয়ে থাকো, তবে তোমার উপরও দায়মি কাজ হলো আমার হাবিবের মিলাদে, আমার হাবিবের ইন্তেকালে তুমি সালাম না দিয়া থাকতে পারবা না। ঠিক কিনা বলেন বাজান? এই জন্য সর্বসাকুল্যে বলি, আমার নবী আগমন করেছেন, উদ্দেশ্য হচ্ছে কোরআনুল কারীম তেলাওয়াত করে আমাদেরকে শোনাবেন। 30 পারা কোরআনুল কারীম নবীজির নুরানি জবান মোবারকে তেলাওয়াত করে করে দিয়ে গেছেন, আমাদের কাছ পর্যন্ত পৌঁছে গেছে। এই কোরআন তেলাওয়াত দরকার আসেনি? কইরেন। এই আজকে দেখলাম কোরআন শরীফ আইনা দিল যে এটার মধ্যে ধুলা বালি ময়লা পড়ে রয়েছে, কতক্ষণ মুছলাম, অনেক যত্নে আসলে লেগে এরকম হয়েছে। বাজান ও মুসলমান, শুধু এখানেই শেষ নয়, আমার নবী রহমাতুল লিল আলামিন আগমন করেছেন। আমার নবী আসার পিছনে আল্লাহ বলেন উদ্দেশ্য আছে। দ্বিতীয় উদ্দেশ্য হলো নবীজি তোমাদেরকে পবিত্র করবেন। বাবা কুফরি করেন? আমরা কুফরি করি না, আমরা কুফরি। কিন্তু দুঃখের বিষয় হলো যখন হিন্দুদের দুর্গা পূজা হয়, অনেক মুসলমান পোলাপাইন হিন্দুদের মূর্তি সুবানি দেখতে যায়। আপনাদের এলাকায় যায় কিনা আমি জানি না, না গেলে আলহামদুলিল্লাহ, আর যদি যায়া থাকে তাহলে এটা মারাত্মক ভুল। আল্লাহর ওয়াস্তে দুইটা পায়ের কাছে হাত জোড় করে বলি, ভাই তুমি যে দুর্গা পূজা দেখতে গেলা, হিন্দুরা তো তোমার ঈদ দেখতে আসলো না। আজকে যে মাহফিল তুমি বয়ান শুনতে আসছো, একটা হিন্দু তো আসলো না। তুমি কেন হিন্দুদের পূজায় যাও? ভাই ধর্মকে ছোট করছি না, হিন্দুদের বিরোধিতা করছি না, ধর্ম যার যার। কোন ধর্মের ব্যাপারে কেউ কোন মুসলমান ছোট করে কথা বলতে পারবে না, নির্দেশ দিছে আল্লাহ কোরআন শরীফে। কিন্তু দুঃখের বিষয় আমাদের দেশে অনেকে এমন স্লোগানও দেয়, ধর্ম যার যার, উৎসব সবার। এসব কথা ঠিক না। এসব কথার উত্তরে আমরা যদি আর একটা কথা বলি, দোকান যার যার, মাল সবার। হ্যাঁ কিরম হইব? জমি যার যার, ফসল সবার। এই সমস্ত আজগুবি কথাবার্তা বলবেন না। ধর্ম যার যার, উৎসব তার তার। ঠিক কিনা বলেন? যার যার ধর্ম উৎসব সবার হতে পারে না। যদি কেউ এই স্লোগান দেন ধর্ম যার যার, উৎসব সবার, তবে আপনাকে বলবো আমাদের ঈদগাহ ময়দানে হিন্দুদের কান্না দেখাইবেন। আইব? আসবো? মাহফিলে আনবেন, জুমার নামাজে মসজিদে আইনা দেখাইবেন? আসবে না। ধর্ম যার যার, উৎসব তার তার। কোন ধর্মের সঙ্গে আমাদের কোনো বিরোধ নাই, যে যার ধর্ম নিজের মতো পালন করুক। তবে আমরা আল্লাহর পছন্দের ধর্ম ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর ধর্মের দিকে আহ্বান করি। ভাই এটা শান্তির ধর্ম।
তুমি কোন ধর্মে আছো জানি না, কিন্তু তোমার কাছে একটা জিনিস তোমার সামনে রাখি, একটা মুসলমান মারা গেলে যত যত্ন সহকারে গোসল দিয়া, কাফন দিয়া, জানাজার নামাজ পড়া যত সুন্দর করে দাফন করা হয়, পৃথিবীতে আর কোনো ধর্ম নাই যে ধর্মে মানুষ মারা যাওয়ার পর এত যত্ন করে। ঠিক কিনা বলেন? তুমি একটু তাকিয়ে দেখো ভাই, ইসলাম একমাত্র ধর্ম, মুসলমান একমাত্র জাতি যাদের পূর্বপুরুষ 1000 বছর আগে মারা গেলেও মুসলমান, জীবিত মুসলমানেরা কবরের পাশে গিয়া দাঁড়ায়, ওই একেবারে সেই আদম নবী থেকে শুরু করে তার মুনাজাত পর্যন্ত যত মুসলমান মারা গেছে সবার জন্য দোয়া করে। আর কোন ধর্মে এমন সিস্টেম নাই। এখন তো জিয়ারতের বিরুদ্ধেও কথা কয় বাবারা। সেই জন্য মিলাদুন নবীর মাহফিল থেকে শিক্ষা নিবেন। যে যাই বলুক, যে যাই বলুক, একটা কথা 2 লাইনে বলবো, ওরে যে যাই বলুক যাইতে হবে কবরে, ওরে নবী চিনলে আল্লাহ শান্তি দিবে তোরে। ঠিক কিনা? ওরে আশিকের টেনে নবী নিবেন বুকে, আশিকের টেনে নবী নিবেন বুকে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে। ওরে কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে কি উপমা দিব আমি আমার মুখে, আমার মুখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে, স্বাদ মিটে না রোজা দেখে, রোজা দেখে, রোজা দেখে। আল্লাহ সবাইকে মদিনা মুনাওয়ারা জিয়ারত, হজ্জে বাইতুল্লাহ জিয়ারত রাসূলুল্লাহ নসিব করেন, পড়ি আমিন। আসুন আমরা নবীজির দ্বারা